একটা আলোচনা হচ্ছে যে ঈদের আগে রাস্তার একটা সংস্কার করা, তো এগুলো আইডেন্টিফাই করা হয়েছে এবং এগুলো এই যে 15 রমজানের মধ্যে এগুলো রাস্তাগুলোর যতটা সম্ভব সংস্কার করা হবে। এরপরে যেগুলো বড় বড় সিদ্ধান্তগুলোর কথা বলছি সেটা হচ্ছে যে আমরা এই যে 6টা যে টার্মিনাল, বাস টার্মিনাল এবং কি বলে যে নৌ টার্মিনাল, গুলিস্তান মানে ফুলবাড়িয়া তো দিনাজপুর, ফুলবাড়িয়া, মহাখালী, সায়দাবাদ এবং গাবতলী, এগুলোতে সবগুলোতে সিসিটিভি বসানো হবে এবং ওই যে সদরঘাটও, এবং এগুলা পুলিশ কন্ট্রোল রুমের সঙ্গে এগুলোকে সংযোগ প্রদান করা হবে। এখন সেগুলোর মাধ্যমে এগুলো পুরোপুরি মনিটরিং করা হবে, মানে ওই যে যাত্রীদের কি অসুবিধা হচ্ছে, কোথায় কি হয়রানি হচ্ছে, এগুলো সব দেখে এগুলো তাৎক্ষণিক ব্যবস্থা করবে। এবং এটার জন্য বিআরটিএ এবং ওই যে সিটি কর্পোরেশন সবাইকে মিলে একটা কমিটি করা হয়েছে এবং এটা মনিটরিং করা হবে। সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল, মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। আচ্ছা, আর টিকিট যাতে কালাবাজারি না হয় সেই জন্য আমরা ওই যে মালিক পক্ষ ওনারা আমাদের আশ্বস্ত করেছেন। আর এইবার আমরা আশা করতেছি যে এই যানজট হয়তো একটু কম হবে, এই কারণ ছুটিটা বড়, ঈদের ছুটিটা বড় সময় ধরে, সুতরাং যারা বাড়ি যাবেন তারা মানে একটু সিদ্ধান্ত নিয়ে যেতে পারবেন, একদিন আগে পরে করে যেতে পারবেন এবং ফিরে আসার সময় একই ব্যবস্থা হবে। এরপরে হচ্ছে যে মোটর সাইকেল এবং ওই যে নরিবন কসিবন এগুলোকে মানে নরিবন কসিবন এগুলোকে ওই প্রধান সড়কের, মহাসড়কের বাইরে রাখা হবে এবং এই যে মোটর সাইকেলদেরকে খুব ইয়েভাবে নিয়ন্ত্রণ করা হবে যে তারা যাতে হেলমেট, শুধু চালক না এবং যাত্রীরাও যাতে হেলমেট পরেন সেটা নিশ্চিত করা হবে। আচ্ছা, আরেকটা হচ্ছে যে ডেপুটি কমিশনার সাহেবদেরকে বলা হয়েছে যে রাস্তার মধ্যে যে হাট বাজার, রাস্তার পাশে যে হাট বাজারগুলো আছে অন্তত ঈদের এই সময়টা হাট বাজার যাতে ওখান থেকে সরিয়ে নেওয়া হয় যাতে যাতায়াত, এবং ওই যে ঢাকা বাইপাস এটাও সাময়িকভাবে খুলে দেওয়া হবে যাতে। তারপরে ওই যে যেটা বলা হয়েছে যে ঢাকা বিআরটি, এটাকেও আমরা ওই একদিক থেকে যাতায়াতের ব্যবস্থা করব যাতে যাতায়াতটা স্মুথ হয়। আর ট্রেনের জন্য আমরা 10টা বিশেষ ট্রেন আমরা চালু করতে 5 জোড়া। আর হচ্ছে যে এখন আর অফ ডে থাকবে না, প্রত্যেক দিনই ট্রেন যাতায়াত করবে। আর হচ্ছে যে অতিরিক্ত কোচ সংযোজন করা হয়েছে, যাত্রী সংখ্যা যেহেতু বাড়বে সেজন্য 44টা অতিরিক্ত কোচ সংযোজন করা হচ্ছে। আর পদ্মা সেতুতে ওই যে যাতায়াতের যে সীমা যেটা 60 ছিল সেটাকে 80 করা হবে, যাতে যানজট না হয়, যাতে গাড়ি আটকে না থাকে আর কি। আচ্ছা, আর আপনারা এটাও জানেন যে আগামী 26শে মার্চ থেকে 2টা কমিউটার ট্রেন চালু করা হবে, একটা নরসিংদী ঢাকা আর একটা হচ্ছে নারায়ণগঞ্জ ঢাকা।